নমস্কার বন্ধুরা, রসনালয়ে আপনাদের সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি হলো দারুণ মজাদার একটা খাস্তা মুচমুচে স্ন্যাক্স। ছোট থেকে বড় সবাই এটা ভীষণ পছন্দ করবে, আর একটা কি দুটো খেলে কিন্তু কারোরই এটাতে মন ভরবে না। তো এটা বানানোর জন্য প্রথমেই আমি নিয়ে নিয়েছি একটা বিটকে আমি ছোটো ছোটো টুকরো করে কেটে মিক্সির মধ্যে আমি ভালো করে একটা পেস্ট করে নিয়েছি। এরপরে একটা বড় প্লেটের মধ্যে আমি এখানে নিয়ে নিয়েছি মেজারমেন্ট কাপের 1 কাপ ময়দা। এরপরে এখানে দিয়ে দিলাম হাফ চামচ নুন আর 2 চামচ তেল দিয়ে দিলাম ময়ানের জন্য। প্রথমে এই সব কিছুকে ভালো করে আমি মেখে নেব। ময়দাটাকে ভালো করে ময়ান দিতে হবে। মাখতে মাখতে যখন এটা হাতের মধ্যে এরকম মুঠো হয়ে আসবে তখন বুঝতে হবে ময়ানটা আমার ভালোভাবে দেওয়া হয়ে গেছে। এরপরে এখানে আমি হাফ চামচ কালো জিরে ময়দার মধ্যে মিশিয়ে দিলাম। এরপরে যে বিটটাকে আমি বেটে রেখেছিলাম সেই বিট বাটাটাকে আমি এই ময়দার মধ্যে দিয়ে দিলাম। এরপরে এই বিট বাটাটা দিয়ে আমি ময়দাটাকে ভালো করে মেখে নেব। এখানে কিন্তু কোনো রকম জল আমি ব্যবহার করব না। এই বিট বাটাটা দিয়েই আমি পুরো ময়দাটাকে ভালো করে মেখে নিলাম। তো ময়দাটা বেশ সফটভাবে ভালোভাবে মেখে নিয়েছি। এরপরে এর মধ্যে 1 চামচ তেল দিয়ে ময়দার গায়ে ভালো করে লাগিয়ে এটাকে আমি 20 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেস্টে রেখে দেবো। যতক্ষণে ময়দাটা আমার রেস্টে থাকবে ততক্ষণে আমি কিছুটা সবজি কেটে নিয়েছি। এখানে আমি অল্প করে নিয়ে নিয়েছি বাঁধাকপি, নিয়ে নিয়েছি একটা লাল বেল পেপার, নিয়ে নিয়েছি গাজর, এগুলোকে সব আমি গ্রেট করে নিয়েছি। নিয়ে নিয়েছি একটা পেঁয়াজ গ্রেট করে, আর একটা সেদ্ধ করা আলু, এটাকেও আমি গ্রেট করে নিয়ে নিয়েছি। এরপরে গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম আমি তেলটা গরম হলে প্রথমে আমি পেঁয়াজটাকে দিয়ে দিলাম। এরপরে পেঁয়াজটাকে আমি কিছুক্ষণের জন্য ভেজে নেব। পেঁয়াজটা ট্রান্সলুসেন্ট হওয়া অবধি আমি ভেজে নিচ্ছি। এরপরে যেই সবজিগুলো আমি গ্রেট করে রেখেছিলাম, বেল পেপার, বাঁধাকপি আর গাজর, সেগুলোকে আমি এর মধ্যে দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিচ্ছি এখানে স্বাদমতো নুন, দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ গোলমরিচের গুঁড়ো, আর দিয়ে দেবো এখানে আমি 1 চামচ চাট মশলা পাউডার। ব্যাস, আর কিছু এখানে আমি অ্যাড করব না। তারপরে সবটাকে ভালো করে মিলিয়ে মিশিয়ে নিয়ে কিছুক্ষণের জন্য সব সবজিগুলোকে একসাথে আমি একটুক্ষণ ভেজে নিচ্ছি। তো এগুলো আমার ভাজা হয়ে গেছে। এরপরে আমি এখানে কিছুটা পনির গ্রেট করে নিয়েছি, তো সেই গ্রেট করা পনিরটা আমি এর মধ্যে দিয়ে দিলাম, আর যে সেদ্ধ করা আলুটা গ্রেট করে রেখেছি সেটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম। তারপরে সবটাকে একসাথে ভালো করে মিলিয়ে মিশিয়ে নিয়ে আরও একটুক্ষণ এটাকে ভেজে নিচ্ছি। তো এটাকে ভাজা হয়ে গেলে একদম শেষে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু চিজ। আর এই চিজ দিলে বাচ্চারা তো ভীষণই খেতে পছন্দ করে, তবে অনেক সময় বড়রা চিজ খেতে চায় না বা খাওয়া ঠিক নয়, তো সেই জন্য এটাকে কিন্তু স্কিপ করাও যেতে পারে। তো সবটাকে মিলিয়ে মিশিয়ে নিয়ে আমি গ্যাসটাকে অফ করে দিলাম। এরপরে এইটাকে একটা প্লেটের মধ্যে ঢেলে একটু ঠান্ডা হতে আমি সময় দিলাম। এদিকে আমার মিনিট 20 হয়ে গেছে। আমি ময়দা থেকে ঢাকনাটা খুলে নিলাম, আর একবার ময়দাটাকে একটু হালকা করে মেখে নিয়ে এবার ময়দাটার থেকে আমি একটা একটা করে ছোট ছোট করে লেচি কেটে নিলাম। তো সবকটা লেচি আমি কেটে নিয়েছি। এরপরে একটা একটা করে লেচি আমি চাকি বেলুনের মধ্যে নিয়ে একটা একটা করে লেচি নিয়ে এটাকে আমি ছোট ছোট করে লুচির মতো গোল গোল করে বেলে নিচ্ছি। এরপরে যে আমি স্টাফিংটা রেডি করেছিলাম সেটা আমি চামচে করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি। তো যতটা এর মধ্যে সম্ভব আমি দিয়ে দিলাম। তারপরে 2 পাশ থেকে এরকমভাবে নিয়ে আমি মুখটাকে আটকে দিচ্ছি। তারপরে আরও 2 পাশ থেকে আমি নিয়ে ওপর নিচ ভালো করে আস্তে আস্তে আটকে দিচ্ছি যাতে এটাকে খুলে না যায়। তো 4 পাশ থেকে এরকম ভালো করে মুখগুলোকে আমি বন্ধ করে এটাকে আমি এইভাবে তৈরি করে নিলাম। তো এটা আমার একটা রেডি হয়ে গেল। এইভাবে আমি আরও একটা এরকম লুচির মতো বেলে নিয়ে ওর মধ্যে স্টাফিংটা ভরে তারপরে আমি চারপাশ থেকে এটাকে আমি মুখটাকে বন্ধ করে দেবো। তো এইভাবে একে একে সবকটা আমি ভরে নেবো। আর এটা খেতে এত টেস্টি হয় যে তৈরি হওয়ার সঙ্গে সঙ্গেই গরম গরম থাকতেই এটা কিন্তু নিমেষে শেষ হয়ে যায়। তো সবটাকে আমি রেডি করে নিলাম। এরপরে গ্যাসে একটা প্যান বসিয়ে দিয়েছি, তার মধ্যে আমি দিয়ে দিলাম তেলটা গরম হলে একটা একটা করে আমি তেলের মধ্যে দিয়ে দিলাম, যে কটা আমার ধরলো সেই কটা। তারপরে মিডিয়াম টু লো ফ্লেমে আমি এটাকে ভেজে নেব, আস্তে আস্তে করে উল্টে পাল্টে এটাকে ভেজে নেব, তাহলে এটা খুব খাস্তা বা মুচমুচে হবে। তো এবারে ঘুরিয়ে ফিরিয়ে এরকমভাবে ভালো করে এইগুলোকে আমি ভেজে তুলে নেব।
তো ভালো করে ভাজা আমার সবকটা হয়ে গেছে। এবারে একে একে আমি ভেজে এগুলোকে আলাদা একটা প্লেটে তুলে নিচ্ছি। তারপরে আরও যে কটা বাকি ছিল সেগুলোও আমি একইভাবে ভেজে তুলে নিলাম। এরপরে একটা সার্ভ করার জন্য সার্ভিং প্লেট নিয়ে নিয়েছি। তো সুন্দর করে সার্ভিং প্লেটে এটা সাজিয়ে দুটো ভাজা কাঁচা লঙ্কা দিয়ে আমি এটাকে সার্ভ করে দিলাম। তো ব্যাস, তৈরি হয়ে গেল আমার খুব সহজে আর খুবই চটপট দারুণ টেস্টি আর মজাদার একটা স্ন্যাক্স রেসিপি। আর আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারাও বাড়িতে ঠিক এইভাবে একবার ট্রাই করে দেখবেন। আশা করি আপনাদেরও ভীষণ ভীষণ ভালো লাগবে। আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওগুলোতে লাইক কমেন্টস ও শেয়ার করবেন। আর আমার চ্যানেলটা যদি নতুন চেক করতে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। আর আমার ফেসবুক পেজ আর ইনস্টাগ্রামের পেজটাকেও আপনাদের কাছে ফলো করার জন্য অনুরোধ রইল।